সফরকারীর নামাজ কত রাকাত? ইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যে তোমরা যদি সফরে থাকো তখন নামাজ কসর করলে তোমাদের কোনো গুনাহ নেই। সফরে ফজরের নামাজ 2 রাকাতই পড়তে হবে, মাগরিবের 3ই পড়তে হবে, এগুলোকে কমানো যায় না। কিন্তু জোহর, আসর আর এশা 4 রাকাতের যে ফরজ নামাজটা আপনি 2 রাকাত পড়তে পারবেন, কারণ সফরের মধ্যে একটা কষ্ট থাকে, এজন্য আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আপনি কসর পড়তে পারবেন। যে সম্মানিত, যখন কোনো লাইভে আসবো আবার আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। যারা যুক্ত হয়েছেন আজকের এই লাইভে, আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। সম্মানিত শুধু এই রমাদান আসলে এসেছে আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে দেওয়ার জন্য, আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য। আমি আবারও আমাকে আপনাদের সবাইকে রিমাইন্ডার দিচ্ছি, আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি নফল ইবাদত করি। গত বছর আমাদের সাথে অনেকেই রমাদান কাটিয়েছে, এবছর হয়তো তারা অনেকে নেই। আমরাও কারা কারা আগামী বছর রমাদান পাবো আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই। হয়তো আগামী রমাদানে আমি থাকবো না, কিংবা আপনি থাকবেন না, বা আমরা যে কেউ চলে যেতে পারি। চলে যাওয়ার কোনো সময় নেই, যে কোনো সময় হতে পারে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তো আসুন এই রমাদানকে আমরা আমাদের শেষ রমাদান মনে করি। বিষ্ণু বলতেন, তোমরা যে কোনো ইবাদত করার সময় সলাতে মুআদ্দিন, যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা মনে করবে হতে পারে এটাই জীবনের শেষ নামাজ। এই যে আজকে আমরা লাইভে বসে আছি, লাইভ থেকে যে আমরা সালামতে বাসায় যেতে পারবো অথবা সাহারি পর্যন্ত যে বেঁচে থাকতে পারবো, কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে কেন আমরা ইবাদতের সময় মনে করি না যে এটা আমার জীবনের শেষ চান্স? সো লেটস কনসিডার দিস রমাদান দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ, অ্যান্ড লেটস ট্রাই টু অ্যাচিভ দ্য বেস্ট আউট অফ দিস রমাদান। আসুন এই রমাদানকে আমরা জীবনের শেষ রমাদান মনে করে ইবাদতে আত্মনিয়োগ করি এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সকলের সুস্থতা এবং কল্যাণ মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।